স্কুল, ভার্সিটি, কলেজ সকল ছাত্র রাজপথের দিকে রওনা দিল। কোন কোন বাবা টেনে ধরলো, বাবা তুমি রাজপথে যেও না, তোমাকে মেরে ফেলবে। ছেলে বলল, বাবা এই জীবনের মূল্য কি? যেই জীবনকে পিষে পিষে আমার দেশে শেখ হাসিনা মারবে, সেই মরার চেয়ে আজকে রাজপথে বীরের মতো লড়াই করে যে আমাকে প্রাপ্ত চায় তাকেই যদি বাংলাদেশ থেকে খেদাইতে পারি, এর চেয়ে তো বড় বাংলাদেশের স্বাধীনতা বলে আর কোনো কিছু নাই। বাবা এবং মা নিশ্চুপ হয়ে গিয়েছে, ছেলে আজাদির পথে গিয়ে চলেছে। আবু সাইদ দাঁড়িয়েছিল, তাকে মেরে ফেলা হয়েছে। তার দেখা দেখি 4 জন আর শহীদ হয়েছে। 4 জনের দেখা দেখি 40 জন শহীদ হয়েছে। 40 জনের দেখা দেখি 400 জন শহীদ হয়েছে। 400 জনের দেখা দেখি 1400 লোক শহীদ হয়েছে। বাংলাদেশ থেকে সেই শেখ হাসিনার গদি উৎখাত করে ভারতে তারা নিক্ষেপ করেছে। রক্তের উপর দিয়ে গড়া বাংলাদেশ। এখন আপনারা জিজ্ঞেস করবেন, এই রক্তটা কেন দিয়েছে? রক্তটা দিয়েছে আপনাদের জন্য। এই দোবাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বিল্ডিং আছে, ডাক্তার নাই। আছে? ডাক্তার আছে, নার্স নাই। আছে? নার্স আছে, ঔষধ নাই। সরকারি বাজেট আসে, বাজেটের টাকা চলে যায় হলো অন্যজনের পকেটে। ডাক্তার হলো 9টার ডাক্তার 12টাতে আসে। স্কুল কমিটি আছে, কলেজ কমিটি হয়েছে। স্কুল কলেজের কমিটিতে সমাজের সবচেয়ে ভালো মানুষটা থাকার কথা, নাকি যে সবচেয়ে আদর্শবান শিক্ষক দেওয়া হয়েছে এমন এক লোকরে, রাতের বেলায় যদি টর্চ মারা হয় তার হাতে মাদক পাওয়া যায়, তাকে দেওয়া হয়েছে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। চিন্তাটা করেন। এইগুলা পরিবর্তনের জন্য আবু সাইদরা রক্ত দিয়ে গিয়েছিল। মসজিদ আল্লাহর জায়গা, মন্দির পবিত্র জায়গা। মসজিদ কমিটির সভাপতি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কে হয়েছে? বললো অমুকজন হয়েছে। কোন দলের? এত আমি রাজনীতির বাহিরে, নাম বলা যাবে না। অনেক হুজুর আবার সাহস করে বলে লোকটা ভালো পড়ে নাই। মসজিদ একটা পবিত্র জায়গায়, উনি বিএনপির সভাপতি, এই জন্য বলে মসজিদ কমিটির সভাপতি হইতে হবে। আবু সাইদ রক্ত দিয়েছিল। এই ধোবাউড়ার সবচেয়ে যিনি ভালো আলেম, তার নেতৃত্বে একটা কমিটি হবে। সেই কমিটিতে প্রত্যেক মসজিদ কমিটির সভাপতি দেওয়া হবে। এই ধোবাউড়াতে সবচেয়ে যিনি ভদ্রজন, তার নেতৃত্বে একটা কমিটি হবে। তার নেতৃত্বে বাজার কমিটি হবে, তার নেতৃত্বে মাদ্রাসা কমিটি হবে, তার নেতৃত্বে স্কুল কমিটি হবে। ওই কমিটিতে যেই সন্তানটা পড়াশোনা করবে, সেই সন্তান ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আর বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, স্কুলের টিচার 10টার জায়গায় 12টায় আসে। যদি কিছু বলা হয় তো কত বড় সাহস, আমি হেডমাস্টার। স্টুডেন্টরা ওই সময় যায় একটা হেডমাস্টারের একটু নাকানি চুবানি দিছে, হেডমাস্টার সাহেব 9টার ক্লাস মানে 9টায় আসতে হবে, 1 মিনিটও লেট করা যাবে না। তারপরে আপনাদের এলাকায় আরেকটা জিনিস শুরু হয়েছে। আওয়ামী লীগের যেই লোকগুলা 4 জনকে এখানে শহীদ করেছে, এই খুনিগুলা বাহিরে ঘুরে। আপনারা প্রশ্ন করেন, এই লোক বাহিরে ঘুরে কেন? তো সেটার একটা হলো গল্প আছে। রাতের বেলায় ওসি সাহেব আর বিএনপি নেতা একসাথে বসছে। বিএনপি নেতা বলে, ওসি সাহেব 5 লাখ টাকা পকেটে আসছে। বলে, এত টাকা পাইলেন কই? পাইছি হলো ছাত্রদেরকে খুন করছে একটা খুনি, যে 5 লাখ টাকা দিতে চায়, এটা যদি দেয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া যাবে। যদি মুক্ত করে দেন তাহলে সেই প্রতিশ্রুতিতে সে আজকে 5 লাখ টাকা দিয়ে গেছে। ওসি কয়, আমার পার্সেন্টেজ কত? বললো, আপনি 1 লাখ টাকা নেন, আমি 4 লাখ টাকা। আপনার 4 লাখ টাকা কেন? আমার তো দল একটা না, দলের অনেকগুলো শাখা প্রশাখা আছে। আমার কিছু ছাত্র দলে দিতে হবে, কিছু যুব দলে দিতে হবে, কিছু মহিলা দলে দিতে হবে, আর আমার ভাগ শেষে যা থাকে। তারপরের দিন এলাকায় যখন খুনি ঘুরে ফিরে, ওসিকে গিয়ে পোলাপাইন ধরছে, ওসি মুখ খুলে না, কথা বলে না, না দেয় নয় না। ওই রাতের বেলায় হলো সাইজ হয়ে গেছে। এগুলো হলো আমাদের বর্তমান সমাজের চিত্র।
তো এই চিত্রটা পরিবর্তন করার জন্য আবু সাইদ হলো রক্ত দিয়েছিলেন, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছিল, নারীরা রক্ত দিয়েছিল। এই স্মৃতিগুলা 2 বছর পরে দেখেন বাংলাদেশে কেমন পরিবর্তন হয়ে গিয়েছে। আদৌ বাংলাদেশের কোনো পরিবর্তন হয়েছে? এই পরিবর্তনটা করার জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, বাজার, উপজেলা, ইউনিয়ন, জেলা, বিভাগ, প্রশাসন, পুলিশ এগুলো পরিবর্তন করার জন্য একটা সংস্কার কমিটি করতে হবে। সংস্কার কমিটি হওয়ার পরে সবাই একসাথে রাজি হয়েছে যে এগুলো আমরা সংস্কার বাস্তবায়ন করব। ইলেকশনের পরে আপনারা কি এমপি কে ফোন দিয়ে পান? ইলেকশনের আগে বলে খালা একটা ভোট দিয়ে, ইলেকশনের পরে খালা যদি বলে চাচা কই কথা বলেন না, দৌড়ে আসি। এখন ইলেকশনের পরে যারা বলছে সংস্কার করবে, বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। এখন যখন গদি মোটা হয়েছে, এখন বলে আবু সাইদের রক্তের বাংলাদেশে আর দাম দেওয়ার দরকার নাই, বাংলাদেশের সংস্কার দেখার দরকার নাই। আমরা বিএনপির যারা নেতা কর্মী বিভিন্ন জায়গায় চেয়ার পেয়েছি, এটা আমাদের বাংলাদেশ, এটা জিয়াউর রহমানের বাংলাদেশ, এখানে আমরা যা ইচ্ছা তা করবো, তোমাদের কিছু বলার নাই। আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তারা। আমরা বলেছি আমাদেরকে ওরা চেয়ারে বসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা যেভাবে 24-এ রাজপথে গিয়েছিলাম, আবারই গিয়ে শেখ হাসিনার গদিকে যেভাবে আমরা একটু নাড়া দিয়েছিলাম, এবারও তাহলে একটু নাড়া দেওয়া দরকার। এখন গদি কি ভাই আমার জন্য নাড়া দিব নাকি আপনার জন্য? আপনি যতক্ষণ পর্যন্ত রাতের বেলায় আপনার বাবা বলে উঠে সন্তানকে যে বাবা আমি তোমাকে লালন পালন করেছি 26 বছর, বুকে ব্যথা উঠেছে, আমাকে একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাও, আপনি বাবার দিকে তাকিয়ে থাকেন, ভালো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারেন না, পকেটে টাকা নাই। অবুঝ সন্তান 5 বছর বয়সী, বাবা আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দাও, আপনি তার দিকে চোখের দিকে তাকিয়ে থাকেন, চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারেন না, পকেটে টাকা নাই। ব্যবসায়ী হলো, স্ত্রী জিজ্ঞাসা করে গত 17 বছর ব্যবসা করতে পারো নাই, এখন তো বিএনপি সরকার এসেছে, নতুন করে সরকার পরিবর্তন হয়েছে, এখন তো তুমি ভালো আমাকে একটা কাপড় কিনে দিতে পারবে। ব্যবসায়ী স্ত্রী প্রিয়তমার দিকে তাকিয়ে থেকে উত্তর নাই, কারণ রাতের বেলায় 500 টাকা ব্যবসা করছে, 400 টাকায় চাঁদাবাজি করে নিয়ে গেছে। আমার একজন সন্তান জন্মগ্রহণ করেছে, 2 বছর বয়স। আপনারা যারা এখানে বিয়ে করেছেন তারা টের পাইবেন, একজন সন্তান হওয়ার পরে একজন মায়ের যে কত কষ্ট, এটা যিনি প্রত্যক্ষ করেছেন উনি জানেন। এবং সেই সময়কালীন বাংলাদেশের মায়েদের যে পুষ্টিগত ব্যবস্থা, এটা কি ঠিক আছে? তারপরে হলো বাচ্চা হবে, সেই মেডিকেল সেক্টর কি ঠিক আছে? কোনো কিছুই তো ঠিক নাই। তাহলে আপনারা কিসের আশায় ঘরে ঘুমায় আছেন? আমরা এই জন্য আপনাদের কাছে এসেছি, বাংলাদেশটা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা করতে হবে, সেই স্বপ্নটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরও একজন ব্যক্তি জীবিত রেখেছিলেন, সেই ব্যক্তিকে বাংলাদেশে খুন করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তির কি আপনারা নাম জানেন? সেই ব্যক্তির নাম হলো শহীদ ওসমান হাদি। উনি বলেছিলেন আবু সাইদ যে জন্য রক্ত দিয়েছে, শহীদ মুগ্ধ যে জন্য রক্ত দিয়েছে, শহীদ ওয়াসিম যে জন্য রক্ত দিয়েছে, সেই জুলাইয়ের জন্য আমি দরকার হয় জান দিব, কিন্তু আমি জুলাইকে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে দিব না। দিনে দুপুরে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে খুন করা হয়েছে। ওনার অপরাধ ছিল উনি বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের আজাদির জন্য দাঁড়িয়েছিলেন। যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধের কারণে আমরা 1400 শহীদের মতো বাংলাদেশে আরো হাজারো শহীদ হতে রাজি, তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, পুলিশ সংস্কার, নারীদের অধিকার, তরুণদের কর্মসংস্থান